হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট 11। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাহা লাফিয়ে বলে ওঠে, দেখছো সবাই, ভাইয়ের পরে পিচ্চি আমাকে ভালোবাসে। ইয়ে লাফিয়ে বোনের খুশি দেখে ওরা সবাই খুশি। সবাই এবার ঘুরতে লাগে। জীবান, চলো অনেক দেরি হয়ে গেছে। লিওরা, মাহা, তুরকে নিয়ে এত সময় বাইরে থাকা যাবে না। ফিলিপ, জীবন ঠিক বলছে, অনেক দেরি হয়ে গেছে। সাজিদ, তাহলে চলো সবাই যাওয়া যাক। পিচ্চি এসো, সন্ধ্যা হয়ে গেছে। বকুল গাছের নিচে যেও না। দাদি বলে সন্ধ্যার সময় কোনো ফুল গাছের নিচে যেতে হয় না। মিথি, বাবা এ কথা বলছে দ্য গ্রেট সাজিদ ইসলাম, যে কিনা শ্মশান ঘাটে বসে গান গায়, আর সে কিনা বলছে বকুল গাছের নিচে সন্ধ্যা হলে যেতে হয় না। মিতির কাঁধে হাত দিয়ে বলে ওঠে এভা। এভা, বুঝলি মিতি, ছেলেরা যখন ভালোবেসে ফেলে তখন হতাশা সরে। আর বলো না। বজলু তালুকদার, দিদিভাই বলো দাদাভাই। লিওরা, দা না না দিদিভাই, না না দিদিভাই বলো দাদাভাই। দাদাভাই। লিওরা, দা স। মিষ্টি তালুকদার, কি শুরু করলেন সেই সকাল থেকে? দাদাভাই দাদাভাই করছেন, ওর কি এখনো সে বয়স হইছে যে ও বলতে পারবে? বিরক্ত কণ্ঠে বলে ওঠে মিষ্টি তালুকদার বজলু তালুকদারকে। স্ত্রী যে বিরক্ত প্লাস রেগে গেছে বুঝতে পেরে চুপ করে যায়। বজলু তালুকদারের মুখ লটকে যেতে দেখে ইয়াস জায়ান মুখে হাত দিয়ে হেসে ফেলে। বিফান তালুকদার, চলো অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। অফিস থেকে এসে আবার বরং দাদাভাই দাদাভাই করিস, চল এখন। বড় ভাইয়ের কথা শুনে বজলু তালুকদার লিওরাকে তুরের কাছে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তুর, শোনা বলো তো আপু। লিওরা। লিওরা তুরের দিকে কিছুক্ষণ গালে হাত দিয়ে তার নীলাপ চোখে তাকিয়ে থাকে, এরপর তার ফোকড়া গালে হাসে। তুর, পিচ্চি তুমি তো অনেক পচা। আপু না শুধু হাসছো, মুখ ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো। মাহা। লিওরা কিছু বলতে পারুক আর না পারুক, বাবা শব্দটা ভালোই বলতে পারে। ইয়াস, মাহা এটা ঠিক বলছে। ও যখন কালকে জীবনকে বাবা বলে ডাকছিল একবারও বাদে নাই। জায়ান, বুড়ি আমাদের এখন থেকে মিসকে শয়তান হচ্ছে, না জানি বড় হলে কি হবে। ঠাস। হঠাৎ থাপ্পড়ের শব্দে সবাই জায়ানের দিকে তাকায়। দেখে গালে হাত দিয়ে আছে জায়ান, আর ওর সামনে জীবন দাঁড়িয়ে আছে হাত মুঠো করে, হয়তো রাগ কমানোর জন্য চেষ্টা করছে। জীবন, তুই এই বললে বাচ্চারা কি বলবে? লিওরা কি এখনো বড় হয়েছে? বাচ্চাদের মতো যেটা বুঝতে পারে, ভালো লাগে তারা সেটাই বলে। রেগে থাকলেও শান্ত কণ্ঠে বলে ওঠে জীবন। সরি ভাই, আর বলবো না। জীবন আর কিছু না বলে তুরের কাছ থেকে লিওরাকে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু আসছি। প্রকৃতিকে নিয়ে যাবা আব্বু কলেজে? ওকে নিয়ে কিভাবে ক্লাস করবে? আর ওকে কি অ্যালাউ করবে? প্রবলেম হবে না, আমি পারমিশন নিয়েছি স্যারের থেকে। ও আর মিথি এবার শ্যামাঙ্গি থাকবে, তাই সমস্যা হবে না বলে লিওরাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, 5 মিনিটের ভেতরে যেন বাইরে পাই গম্ভীর কণ্ঠে। জায়ান, যাব না আমি। কেন মারবে ও আমাকে? আমি কি বুঝে বলছি নাকি ওর ওই পাহাড়ের মতো হাত দিয়ে মারছে? আমার গালটা মনে হয় বেঁকে গেছে। জায়ানের কথা শুনে দুষ্টু হেসে তুর বলে ওঠে, অবাক হওয়ার মতো করে বলে ওঠে, ভাইয়া পাহাড়ের মতো হাত কিভাবে হয়? আজ পর্যন্ত এখনো দেখিনি। আর দেখি দেখি কেমন বেঁকে গেছে গালটা। বলে জায়ানের গালে হাত দিতে দিতে গেলে জায়ান এক ঝটকায় হাত ছড়িয়ে বেরিয়ে যায় বাসা থেকে। জায়ানকে যেতে দেখে ইয়াস, তুর, মাহা ফিক করে হেসে দেয়। ইয়াস বেচারা তো হাসতে হাসতে সোফা থেকে পড়ে যায়। এ দেখে আরেক দফা হাসি চলে। কলেজ গেট দিয়ে 8টা বাইক আসতে দেখে ছেলে মেয়েরা সবাই গেটের দিকে তাকায়। মেয়েরা তো এমন এন্ট্রি দেখে এক একজনের এক এক রিয়াকশন। ভাই কি দেখতে মায়েরই দোস্ত, একটার সাথে রিলেশন করতে পারলে ভাগ্য খুলে যাবে রে। এই বিবাহিত মহিলা, তোর না বর আছে, তাও এমন রিয়াকশন দিচ্ছিস কেন? মুখ বাঁকিয়ে, তো কি হইছে? এমন মালদের জন্য অমন একটা দুটা ছাড়াই যায়। মেয়েটির কথা শুনে
তার বান্ধবীর দিকে বাঁকা চোখে তাকায়। এমন মেয়েদের জন্যই মেয়েদের বদনাম হয়। তাদেরও ভালো লাগে। দ্য স্ট্রং বন্ড অফ 8 পিপল, উই আর ডিফারেন্ট, উই আর টুগেদার। এই গ্রুপের মেম্বারদের তাই বলে কি এর মতো করবে নাকি? আর কিছু বলে না। প্রথম বাইক থেকে এভা নামে, অ্যাটিটিউড নিয়ে, হেলমেট হাতে নিয়ে। এভার বাইকটি লাল কালো মিশ্রণের। এভা জিন্স এর ওপরে ব্ল্যাক শার্ট পরে আছে আর গলায় স্কার্ফ ঝোলানো। পরের বাইকে হেলমেট খুলে বাইকের ওপরে বসে মাথার সিল্কি চুলগুলোতে হাত দিয়ে আবার ঠিক করতে থাকে ইয়াশ। তার পরেও ব্ল্যাক শার্ট। এভাবে এক একজন অ্যাটিটিউড নিয়ে বাইক থেকে নামে। আর এদের এমন অ্যাটিটিউড দেখে তো মেয়েরা যায় অবস্থা। আর ছেলেদেরও একই অবস্থা। মিতি, শ্যামাঙ্গিনী, এভা এদেরও এমন অ্যাটিটিউড। চুল কানে গুজে দেওয়া, স্টাইল করে চুল ঠিক করা, এইসব দেখে তো ছেলেদের জ্ঞান হারাবে অবস্থা। এরপর তারা একে একে বাইক পার্কিং করে জিওয়ানের কাছে আসে। মেয়ে তিনজন একই সাজে আর ছেলেরা একই ড্রেস আপে, শুধু লিওরা আলাদা ড্রেস আপে। লিওরা পুরো লাল পরি সেজে। ইয়াস, কি ভাই তোরা দুইজনে কি বাইকে বসে থাকবি নাকি? জিওয়ান শুনেও না শোনার মতো করে সে লিওরার চুল ঠিক করতে থাকে আগের মতো। এভা, যাই বলিস, আজ আমাদের বিড়াল ছানাটাকে একেবারে লালপুরি লাগছে কিন্তু। শ্যামাঙ্গিনী, ঠিক বলেছিস জানু, আমাদের প্রকৃতি সোনাকে সেই লাগছে কিন্তু। দু হাতে লিওরার মুখে ঘুরিয়ে কানে মুড়ে বলে, কারোর নজর যেন না লাগে আমাদের এই কিউটিটাকে। কারো না লাগলেও পেতাত্তাদের নজর যে লেগে গেছে সেটা বুঝতে পেরেছি। মিথি, কাদের পেত্তা পেতনি বলছিস? লিওরাকে কোলে তুলে ইয়াসের দিকে বাইকের চাবি দিয়ে পার্কিং করতে বলে মিথিকে। ওর উত্তর করে, কুত্তা, আমরা পেতনি, আমাদের নজর লেগে যাবে। হারামি, দাঁড়া তুই। তিন পেতনিকে আসতে দেখে লিওরাকে কোলে নিয়ে দৌড় দেয়। লিওরা তার পাপার গলা জড়িয়ে একবার তার পাপাকে দেখছে তো আরেকবার পেছনে তাকা এভা, শ্যামাঙ্গিনী, মিতিকে, যারা তাদের পিছনে ছুটছে। এই এক বাচ্চার বাপ, দাঁড়া বলছি। এদের এমন সম্বোধন আবার পাগলের মতো হঠাৎ দৌড়াতে দেখে মাঠে থাকা সকল ছেলে মেয়েরা তাদের চারজনের দিকে তাকায়। ইয়াস, পাগলে কিনা করে আর ছাগলে কিনা খায়, তাই চল এদের দেখতে গেলে আমাদের প্রথম ক্লাস আর করা হবে না। ইয়াসের কথা শুনে সবাই হেসে দেয়। জায়ান আর ইয়াস তাদের ডিপার্টমেন্টের দিকে যায়। রিয়াদ, তাহলে আমরা কেন দাঁড়িয়ে থাকবো? এমনিতেও সকালে আজ জগিং করা হয় নাই, তাই এখন করলে সমস্যা কি? এরন সাজিদ ফিলিপকে চোখ মারে। রিয়াদকে চোখ মারতে দেখে সাজিদ নাক মুখ কুঁচকে বলে, ভাই আমি পিওর ছেলে, কোনো এদিক ওদিক নাই, তাই আমার থেকে দূরে থাক। ফিলিপ ও এরন একসাথে, হ্যাঁ ভাই আপনি অন্য জায়গাতে ট্রাই করুন, আমার ভাই পুরো পিওর ছেলে। তিনজন তাদের 3 আঙ্গুল তুলে বলে কোরিয়ান ভাষাতে। রিয়াদ এদের তিনজনের কথা শুনে রেগে বোম হয়ে যায়। সে কি গে নাকি? ওটা ভাবলেও তো কেমন। আর ভাবতে না পারা, পাশ ফিরে ওয়াক করে, কিন্তু থুতু ছাড়া আর কিছুই হয় না। এটা দেখে মজা নিতে ফিলিপ বলে ওঠে, আরে এ তো দেখি মুখে বলতেই গর্ভবতী হয়ে গেছে। তা আপনি কয় মাসের গর্ভবতী আপা? রিয়াদ এক চিৎকার করে। ফিলিপের বাচ্চা রাগের কারণে রিয়াদের মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গে, গর্ভবতী তাই না? বলে এগোতে লাগে তাদের 3 জনের দিকে। রিয়াদকে আসতে দেখে এরন বলে, আরে ফিলিপ, সাজিদ, ভাগ রে, গর্ভবতী আপা ভাই খেপে গেছে রে। সামনে ফিলিপ, এরন, সাজিদ আর তাদের পিছে রিয়াদ। জিওয়ানরা কি জন্য ছুটছিল সেটা রিয়াদদের এমন পাগলের মতো ছুটতে দেখে ভুলে বসছে। 3টাকে ধরতে পেরে 3 জনকে আলু ভর্তা করে তারপর জিওয়ানদেরকে সাজিদ সব বললে তারা কিছুক্ষণ মজা নেয় রিয়াদকে। এভাবেই দিন যাচ্ছে তাদের। জিওয়ান কলেজের পাশাপাশি বিজনেস ও সামলাতে থাকে। বজলু তালুকদার হার না মেনে লিওরাকে দাদাভাই ডাক শিখাতেই থাকে, আর তিনি সফলও হয়েছেন। লিওরার মুখে মিষ্টি দাদাভাই ডাক শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বজলু তালুকদারকে
জ্ঞান হারাতে দেখে প্রথমে ভয় পেলেও পরে কারণ বুঝতে পেরে বড়দের মাথায় হাত দিয়ে আর ছোটরা তো হাসতে হাসতে পাগল হওয়ার উপক্রম। লিওরাকে কেউ একটু দেখতে না পেলে ছটফট করতে থাকে বাড়ির বড় ছোট সদস্যরা। একদিন জীবন বিজনেসের কারণে বাইরে যাওয়ার জন্য সাথে লিওরাকে নিয়ে যায়। জীবন বাইরে যাবে এটা সবাই জানলেও লিওরাকে নিয়ে যাবে এটা জানতো না। শুধু সৃষ্টি তালুকদারকে বলে লিওরাকে বাড়ি থেকে বেরিয়ে পড়ছিল। অফিস থেকে বজু তালুকদার বাড়িতে আসলে দেখে লিওরা নেই। পরে সৃষ্টি তালুকদারের কাছে জানতে চাওয়ায় তিনি জানান প্রকৃতিকে জীবনের সাথে করে নিয়ে গেছে কানাডাতে। লিওরাকে নিয়ে গেছে শুনতে পেয়েই বজু তালুকদার ও কোন সাহসে আমাকে না বলে দাদু ভাইকে নিয়ে যায়? ওর সাহস কিভাবে হলো? ও জানে না যে আমি দাদু ভাইকে না দেখে থাকতে পারি না? এই জায়ান, ওই হতচ্ছাড়াকে ফোন কর, ওকে যাওয়া লাগবে না কানাডাতে। বুল্লাই যাক, বিজনেস আমার, আমি 1 ঘন্টার মধ্যে ওকে দেখতে চাই। ও একা যাবে, ও লিওরাকে নিয়ে গেল কেন? ইরফান ভাই শান্ত হ। এই জায়ান, ফোন কর তোর বড় ভাইকে, অনেক বড় হয়ে গেছে তাই না? অফিসে মিটিং এ থাকলে তখন ওকে কে দেখবে, খেয়াল রাখবে কে? সে খেয়াল করছে ও? বেচারা জায়ান প্রথমে ছোট বাবার ঝাড়ি, তারপর আবার নিজের বাবার রাগী গলার বকা খেয়ে বোকার মতো চুপ করে আছে। কি হচ্ছে তার কিছুই বোধগম্য হচ্ছে না। ইয়াশ একটু বন্ধুদের সাথে বাইক রেসিং করতে গেছিল, তারাও জানতো না যে লিওরাকেও নিয়ে যাবে জীবন। বজলু তালুকদার, এই 2 গাধা, এখনো ফোন না করে দাঁড়িয়ে আছিস কেন? সৃষ্টি তালুকদারও কাজ শেষে বাড়ি ফিরে সৃষ্টি তালুকদারের কাছে থেকে জানতে পারেন। তিনিও রেগে জীবনকে ফোন দিলে পায় না। ফোন বন্ধ দেখায় সৃষ্টি তালুকদার বলে জীবন মেসেজ দিয়েছিল, তার ফোনে চার্জ নেই, সে প্লেনে উঠে পড়ছে। মিষ্টি তালুকদার স্বামীর উদ্দেশ্যে বললেন, আহা কি শুরু করলে? ফালতু ওদের দুজনকে বকছেন কেন? আমি জীবনকে ফোন দিয়েছিলাম, ওর ফোন বন্ধ। বজলু তালুকদার, দেখেছো ভাই তোমার ছেলে কেমন নির্বোধ, ফোনটাও বন্ধ করে রেখেছে। সৃষ্টি তালুকদারও এবার তার দেবরের আবার ছোট বোনের স্বামীর ওপর বিরক্ত হলেন। পুরো কথা না শুনে এভাবেই এই রিয়াক্ট করে বলে তার ওপর বিরক্ত হয়, কিন্তু নিজের বিরক্তি বুঝতে না দিয়ে বলে, সৃষ্টি তালুকদার, জিয়ন মেসেজ করছিল তার ফোনে চার্জ নাই লিওরার কার্টুন দেখার জন্য। তাদের ফ্লাইট আর কিছুক্ষণ পর ছেড়ে দিবে, এতক্ষণ হয়তো ছেড়েও দিয়েছে। বড় ভাবি প্লাস বউয়ের বড় বোন হওয়ায় আর কিছু বললেন না। কিছুক্ষণ চুপ করে সোফাতে বসে শান্ত হয়ে উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে নিজের স্ত্রীকে বলেন, বউ শোনা, আমার কিছু ড্রেস, পাসপোর্ট, অফিসের জরুরি ডকুমেন্ট ফাইলগুলো লাগেজে দিয়ে দেন, একটু তাড়াতাড়ি করে দেন। বলে নিজের হাতঘড়ির দিকে তাকায় একবার। 2 ঘন্টা পর কানাডার জন্য একটা ফ্লাইট আছে। স্বামীর কথায় ভ্রুকুচকে বলেন, কোথায় যাবেন আপনি? আগে বলেননি তো কোথাও যাওয়ার কথা। বিভান তালুকদার কিছু বুঝতে পেরে বলে ভাইয়ের উদ্দেশ্যে, ভাই তুই কি জীবনের কাছে যাবি? বজলু তালুকদার মাথা নাড়েন, মানে হ্যাঁ। স্বামীর কথায় এবার তিনি রেগে যান। বাপের জন্মে তিনি দাদুভাই পাগল দাদা দেখেনি, তিনিও নাকি ছেলেদের পিছনে পিছনে যাবেন। বড় ভাই সমতুল্য ভাসুর থাকায় কিছু বললেন না। রাগ বকা যায়, কিছুই হোক না কেন ওই 4 দেয়ালের ভিতরে। শান্ত কণ্ঠে, মিষ্টি তালুকদার, আপনি একা যাবেন কেন? আমিও যাব। ছোট বোনের কথা শুনে তার দিকে তাকিয়ে মুচকি এসে বলে ওঠে সৃষ্টি তালুকদার, আমিও যাব। বিফান তালুকদার, তোমরা 3 জন গেলে আমি কি বাড়ি বসে বসে ঘাস ছিঁড়ব নাকি? আমিও যাব। ইয়াস, তোমরা গেলে আমরা ভাই বোনেরাও যাব। জ্যান, হ্যাঁ আমরাও যাব। বজলু তালুকদার বারণ করতে গিয়েও করলেন না, হাতে তেমন সময় নেই, আর এদের বললেও শুনবে না। তাই বলেন, ঠিক আছে যাবে, কিন্তু 30 মিনিট টাইম, এর ভেতর যে যে আসতে পারবে সে এসে যেতে পারবে।
বজলু তালুকদারের কথা শুনে ইয়াশ জায়ান রেডি হতে চলে যায়। সৃষ্টি তালুকদার ইয়াশ জায়ান ওদের তিনজনকেও রেডি হয়ে নিতে বলে। সৃষ্টি তালুকদার ইয়াশ জায়ান ওদের তিনজনকেও রেডি হয়ে নিতে বল। জায়ান ওকে মাদারজি। ইয়াশ এই পেতনি, যদি কানাডা যেতে চাস তো 25 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। ভাইয়া মজা করো না তো, মন ভালো নেই। আরে পেতনি, তোর সাথে মজা করার মতো সময় নেই, আমার রেডি হতে হবে। যদি 30 মিনিটের মধ্যে রেডি না হতে পারি তো বাবা রেখে যাবে, তাই তাড়াতাড়ি রেডি হ। লিওরার কাছে যদি যেতে চাস তো। মাহা বুঝতে পারে ইয়াশ মজা করছে না, তাই তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। 30 মিনিট পর। বজলু তালুকদার সব গুছিয়ে নিছো তো বউ সোনা? নিয়েছি। বাচ্চারা কোথায়? হেলিকপ্টার চলে এসেছে। বিফান তালুকদার সিঁড়ি দিয়ে নামতে নামতে, রেডি আমি। ইয়াশ রেডি আমি বাবা। জায়ান আমিও। মাহা আমিও। সারফান বাবা চলো। সৃষ্টি তালুকদার সবাই এখানে তো, আমার মেয়ে কোথায়? তোর কোথায়? বিফান তালুকদার বাইরে যেতে যেতে বলে, তোর সবার আগে রেডি হয়ে হেলিকপ্টারের পাইলটের পাশে বসে পড়ছে। আমার মেয়ে ফার্স্ট, তোমাদের মতো স্লো না। খোঁচা মেরে বলে বেরিয়ে যায়। আর কিছু না বলে বাইরে যায়। নিজেদের হেলিকপ্টার থাকায় সমস্যা নেই তাদের। প্রথমে তারা ফ্লাইটে যেতে চেয়েছিলেন, কিন্তু জিওয়ান নিজেদের পার্সোনাল প্লেন নিয়ে যাওয়ায় এখন তাদের হেলিকপ্টারে যেতে হচ্ছে। তারপর তারা 9 জন নিজেদের সিটে বসে পড়েন। সৃষ্টি তালুকদার একটা হেলিকপ্টার চালাচ্ছেন, আর আরেকটা পাইলটে। তারপর তালুকদার বাড়ির আঙ্গিনা থেকে 2টা হেলিকপ্টার উড়াল দেয় কানাডার উদ্দেশ্যে। মিস্টার জিওন, লিও বেবি কিছুই খান নাই, এখনো কান্না করে যাচ্ছে, বারবার আপনাকে ডাকছে, আমি সামলাতে পারছি না। মেয়েকে কোলে নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট প্রিয়ার কথা শুনছে আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে এখানে এসে এখনো রেস্ট নিতে পারেনি, এসেই মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। অনেক বড় ডিল এটা হয়ে যায়, তাহলে এত দিনের কষ্ট তার সফল হবে। তার কাছে আসতেই কেমন কান্না থামিয়ে গলা জড়িয়ে আশপাশ দেখছে। সারাদিন সবার কাছে থাকলেও রাতে কারো কাছে থাকতে চায় না। এর জন্য তো তার সাথে নিয়ে আসা, নয়তো কখনো এত দূরে আনতো না সে। কে জানে বাড়ি ফিরে লিওরা নেই শুনে বাকিদের অবস্থা কি, বিশেষ করে তার বাবা। তিনি তার দাদু ভাইকে না দেখে থাকতে পারে না। স্যার কই হারিয়ে গেলেন? লিও বেবিকে কিছু খাওয়াতে হবে, এখনো কিছু খাওয়ানো হয়নি, নিশ্চয়ই খিদে লাগছে। প্রিয়ার ডাকে হুঁশ ফেরে তার। জিয়ন চলো, আমারও খিদে লাগছে। প্রিয়া যেতে যেতে, স্যার আমি গুগলে সার্চ দিয়ে দেখছি স্যার, এই 4 সেশন হোটেল টরন্টো এর কাছে সুলতানস মেডিটেরিয়ানস গার্লস হালাল গ্রিল রাইস র্যাপ সবই পাওয়া যায় সেখানে। ওখানে কি যাবেন নাকি অন্য কোথাও যাবেন? প্রিয়ার কথা শুনে জীবন থেমে যায়। মানে সে বোঝে না এই মেয়ে সবকিছু গুগল থেকে দেখে কেন, কিন্তু সে মানতে বাধ্য, সব থেকে বেস্ট জায়গা বের করে গুগল থেকে। স্যারকে নিজের দিকে তাকাতে দেখে ভয় পায়। তার স্যার 1 নাম্বারের হনুমান, সব সময় তো মনে হয় ওভাবে থাকে। যদি তার মনের কথা শুনতে পেত তাহলে এই হনুমান যে তার কি করত। কিন্তু হনুমান হলে কি হবে, অনেক ভালো তার স্যার, নয়তো কোনো কলেজে পড়া ছাত্রীকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানায়। কিভাবে যে জিয়ানের সাথে দেখা হয়েছিল সেটা মনে আসতেই তার হাসি থামতে চায় না। কিন্তু ওসব যদি সে ভাবতে চায় তো দিন শেষ হয়ে যাবে, ভাবনা শেষ হবে না। জিয়ান এই মেয়ে। এক ধমকে লাফিয়ে ওঠে প্রিয়া। কোন দেশে চলে গেছো? এখন থেকে ডাকছি তোমাকে। এমন করছো কেন? ধমকে বেচারি আবার লাফিয়ে ওঠে। প্রিয়া কিছু বলতে যাবে, তার আগে লিওরা জিওয়ানের মুখে হাত দিয়ে আধো আধো স্বরে বলে ওঠে, সুতার মেদ তুমি আজকে
বকতো কেন? সুপারম্যান, তুমি আন্টিকে বকছো কেন? লিওরা এখনো ভালোভাবে অনেক কিছু বলতে পারে না। টিভিতে মাহার সাথে একদিন স্পাইডারম্যানের ভিডিও দেখে তারপর তারপর থেকে জুয়ানের সুপারম্যান ডাকে। ওই ঘুরতে যাওয়ার ওখানে যা আব্বু ডাকছিল তাও শুদ্ধভাবে, তারপর এক দুবার ডাকছে। তারপর থেকে জুয়ানকে সুপারম্যান ডাকে। কখনো শুদ্ধ হয়, কখনো হয় না। মেয়ের কথা শুনে আর কিছু বলে না, গাড়িতে উঠে বসে। লিওরাকে মনে মনে হাজারবার ধন্যবাদ বলা হয়ে গেছে এই হনুমানের থেকে বাঁচানোর জন্য। এই হতচ্ছাড়া, তুই কি ঠিকভাবে পিয়ার কাছ থেকে শুনেছিস তো যে এই হোটেল কিনা? বাবার কথা শুনে জায়ান মাথা নাড়ে। এই বিদেশের মাটিতে এসেও তার বাপকে কি ওই বাংলাদেশের হতচ্ছাড়া ডাকতে হবে? ভাগ্যিস এখানে কেউ বাংলা তেমন বোঝে না, যদি বুঝতো তার মান সম্মানের 12টা বাজতো। স্বামীকে এখনো গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হন মিষ্টি তালুকদার। তিনি সবাইকে আগে যেতে বলে বজলু তালুকদারের কাছে আসেন। মিষ্টি তালুকদার, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সবাই তো আগে চলে গেছে, চলুন। চলো সোনা বউ। ঢং, ছেলে মেয়েদের সামনে কি সব বলে ডাকেন? কি সব বলে ডাকি? কি সব বলে ডাকেন আপনি জানেন না? বুঝতে পারছি। কি বলে ডাকি সোনা? বউ জান, আমার একমাত্র সূর্য নাকি? স্বামীর মুখে হাত দিয়ে বলেন, কি করছেন কি? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি আপনার? বড় ভাই, আপু, বাচ্চারা আছেন, সবাই দেখতে পাচ্ছে। মিষ্টি তালুকদারের হাত মুখ থেকে সরিয়ে মুখের উপর ঝোঁকে। বজলু তালুকদার, সি মাই পার্সোনাল সূর্য, আপনি এটা বলতে পারলেন? জানেন না যে 20-এ মেয়েরা বুড়ি হলেও ছেলেরা 45 বছরেও বুড়ো হয় না? সেই বাসর রাতের মতো বউকে বিছানা থেকে না ওঠানোর ক্ষমতা রাখেন। চোখ মেরে শেষের কথাটি বলে ওঠে। স্বামীর এমন কথায় গাল দুটো লাল হয়ে ওঠে। তাদের পারিবারিক সূত্রে বিয়ে হলেও তাদের দেখে কেউ বলতে পারবে না যে পারিবারিক সূত্রে বিয়ে হয়েছে। ছোট মাকে লজ্জা পেতে দেখে তুর বলে ওঠে, অভিনয় করে মাকে ধরে। ও মাই পার্সোনাল সূর্য, আপনি কি জানেন না যে 20-এ মেয়েরা বুড়ি হলেও ছেলেরা 45 বছরেও বা আর কিছু বলতে পারে না? মিষ্টি তালুকদারের কান টেনে ধরার জন্য মিষ্টি তালুকদার, পাকা মেয়ে আড়ি পেতে বড়দের কথা শোনো তাই না? খুব পেকে গেছো তাই না? মিষ্টি তালুকদার, যদি বড়রা খোলামেলা প্রেমের সংজ্ঞা বলে তো ছোটরা কেন, বড়রাও তো শুনবে তাই না? বড় আপুর মুখে এমন কথা শুনে লজ্জায় গাল আরো লাল হয়ে যায়। স্বামীর দিকে রাগী চোখে তাকিয়ে প্রিয়াকে আসতে দেখে যেন লজ্জা থেকে একটু হলেও বাঁচলেন। প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন। সবেমাত্র যে স্যারদেরকে রিসিভ করতে নিচে নামছিল তার ভেতরে ধরে উল্টো নিয়ে যেতে দেখে কিছু বলতে যাবে পরে খেয়াল করে মিষ্টি তালুকদার, তাই শুধু বলে, ম্যাম, আমরা এই দিকে যাব, ওই দিকে না। এতক্ষণ হাসি অনেক কষ্ট করে থামালেও এবার আর থামাতে পারেন না, সবাই হেসে দেয়। এভাবে হাসতে দেখে সবাই তাদের দিকে তাকায়। মিষ্টি তালুকদার সবাইকে হাসতে দেখে আরো রেগে যায়। বুড়ো বয়সে উনার ভীমরতি বের করব আজ, আসুক রুমে একবার। বকতে বকতে জুয়ান যে রুমে আছে সে রুমে যেতে থাকে প্রিয়ার সাথে। আজ যে রুমে গেলে তার খবর আছে সেটা বেশ ভালোই বুঝতে পারলো। গিন্নি রেগে অ্যাটম বোম হয়ে গেছে, কিন্তু কিছু কিছু সময় ভালোবাসা প্রকাশ করা ভালো। এতে গিন্নিরা খুশি হলেও ওপরে ওপরে রাগ দেখায়। স্ত্রীরা স্বামীর থেকে একটু কেয়ারিং আর ভালোবাসা চায়, যা তিনি সময়ের অভাবে তার প্রিয়তমাকে দিতে পারে না। প্রিয়া সবার জন্য আলাদা রুম বুকিং করে রেখেছে, যার জন্য রুম বুকিং নিয়ে কোনো প্যারা নেই। তাই মিষ্টি তালুকদারের পেছন পেছন যায় সবাই। বাড়ির সবাই যে এসেছে এটা জিয়ান জানে না। প্রিয়াকে কানাডা পৌঁছানোর পর ইয়াশ ফোন করলে প্রিয়া সব ব্যবস্থা করে নেয়। সারপ্রাইজ! হঠাৎ চিৎকারে ধমকিয়ে উঠে বসে লিওরা, নড়ে আবার ঘুমিয়ে পড়ে। তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর যারা নিজেদের লেখা গল্প দিতে চান অথবা নিজেদের ভয়েস দিয়ে গল্প দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।